তো শেডটা পরিষ্কার করা হয়ে গেছে এবং এখন গরুগুলো পানি খাচ্ছে। বর্তমানে শেডের অবস্থা এই। আর গরুগুলো আমার 4টা গরুর জন্য আমি এই দুইটাই পালা আছে। আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো অনেক দিন থেকেই আমার এই দেশি গরুর ভিডিওগুলো করা হয়নি। তো আজকে করতে যাচ্ছি। তো এখন বাজে 6টা আর আমি আমার গরুগুলো এখন বের করছি, এখন খাবার দিতে হবে। গরুগুলো বের করা হয়ে গেছে। তো আমার বলে রেখে আমার এই গরুটার এটা হচ্ছে 8 মাস চলতেছে প্রেগনেন্সি। তো এটার বীজ দেওয়া হয়েছে, এখন কনসেপ্ট করছে কিনা 3 মাস পর জানা যাবে। তো 6টার দিকে একবার খাট দিচ্ছি, তখন দেয়নি দিব। তো দুইটাই পালা আছে, এগুলো আমার পালা বলি, খ্যারের এগুলো পালা বলি। তো এই একটা আর আমার পিছনে আরেকটা আছে, যে এই দুইটাই খ্যারের পালা। তো আল্লাহ ভালো জানে এবার আমার গরু কি প্রতি এই বছরটা কি খ্যার পাবে কি না, কারণ এইটুই খ্যার আছে। আর আর আমার 4টা গরু, কারণ আমনের ধান হবে কি না। আমার 4টা গরুর জন্য আমি এই এই অল্পটুকু খ্যার দিচ্ছি। তো কেন দিচ্ছি আপনারা এই 1 ঘন্টা পরেই জানতে পারবেন, যে আমি আমার 4টা গরুর জন্য কেন এই অল্প খ্যার দিলাম। তো আমার সকালে গরুর এই সেটের কাজ শেষ। তো প্রথমে গরু বের করলাম, তারপর খ্যার দিলাম। তো এখন আমার অন্যান্য কাজ করতে হবে, পটলের জমিতে যেতে হবে। তো এখন বাজে 9টায় আর আমার শেটের অবস্থা এখন কেমন হয়েছে তা বর্তমানে শেটের অবস্থা এই। আর গরুগুলো দাঁড়ায় গেছে, কারণ এখন পানি খাওয়ানোর সময়। তো আমি কম খাট দিছিলাম, কেন দেখতে পাচ্ছেন খাটগুলো নষ্ট করছে। এই যে বসে আছে, আর একটাই দেখেন খুলে গেছে। তো ভালো করে বাঁধতে হবে, না এই যদি একবার মেলা হয় এই ধরতে আধা ঘন্টা সময় লাগবে। তো এখন বাজে 9টা আর এখন আমার এই গরুগুলো পানি খাওয়ানোর সময় হয়ে গেছে। তো এখন পানি খাওয়াতে হবে। এখন গরুগুলো পানি খাচ্ছে। তো এই সুযোগে আমাকে এই খ্যারের পালা থেকে খ্যারগুলো খুলে দিতে হবে, তারপর এগুলো পরিষ্কার করতে হবে আর এই দুটাকে পানি দিতে হবে। তো গরু বের করার পর সেই 7টার সময় খ্যার দিয়েছিলাম আমার 4টা গরুর জন্য, এই 4টা গরুর জন্য। তো এখন বাজে আপনার 9টা। তো এখন একবার খ্যার দেবো, তো অল্প করে খ্যার দেবো, কারণ খ্যারগুলো প্রচুর নষ্ট করতেছে। তো শেডটা পরিষ্কার করা হয়ে গেছে এবং গোড়ার খ্যার দেওয়া হয়ে গেছে। তারপর আপনার গরুগুলো পানি খাইছে। তো এখন প্রচণ্ড রোদ, তখন এখানে বাঁধতে হবে। আমার গরুগুলান সেটা বাঁধা হয়ে গেছে। তো আপনারা একটু দোয়া করবেন, তো আল্লাহর রহমতে যেন এই 4টা গরু থেকে 8টা গরু করতে পারি। তো এগুলো দেশি গরু। তো পরিকল্পনা আছে যে একটা দুধ উৎপাদনকারী একটা খামার করতে চাই, যদি আল্লাহ যদি বেঁচে রাখে ভবিষ্যতে তা করব। তো ছোটো থেকে চেষ্টা করতেছি, যা কিছু মালিক তো আল্লাহ, আল্লাহ ছাড়া যতই আমি চেষ্টা করি আমি সফলতা হতে পারবো না, তবে চেষ্টা করতে হবে। সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।